দেখুন, এটা বহু প্রাচীন রান্না। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। অলরেডি আমি আলু, পটল আর হচ্ছে কুমড়ো এটাকে কেটে রেখেছি, ছোলা ভিজিয়ে রেখেছি, আর সাথে আপনার নারকেল কুড়িয়ে রেখেছি। আর মশলার মধ্যে আমি দিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আমি এইটা গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে রেখেছি। কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আলুটা প্রথম ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। আপনারা এটাকে আলাদা আলাদা ভাজতে পারেন, আমি আলাদা আলাদা করে ভাজছি না। তাই এইটাকে আমি আলুটাকে প্রথম একটু দিয়ে দিলাম, তেল কম লাগবে এইভাবে করলে। তার মধ্যে আমি পটলটা দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন, আর লাইক শেয়ার একটু করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমি আলুটা খানিকটা ভাজার পরে আবার পটলটা দিয়ে দিয়েছি। এবার পটলটা দেওয়ার পরে আমি পটলটাকে একটুখানি আবার একটু ভেজে নেব পটলটা। এর মধ্যে আমি যে মশলাগুলো বললাম এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর আরেকটু হলুদ দিয়ে দিয়েছি। নুন মিষ্টি তো দেবেনই, এটা তো মানে অ্যাকর্ডিং টু টেস্ট, এটা তো আমাদের দিতেই হবে। এবার আমি যেটা এর মধ্যে কুমড়োটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে একটু ভেজে তুলে রাখবো। এবার আমার প্রয়োজন হচ্ছে যে এইটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে আমি মানে তুলে রাখবো। এটা অত্যন্ত সুস্বাদু হয়, বহু প্রাচীন রান্না, মা ঠাকুমারাও করতেন এটা। মানে আপনি রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথেই এটা খাপ খেয়ে যাবে। এবার আপনার এটাকে ভাজা হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি। এবার তোলা হয়ে গেলে পরে এটা দেখুন, আবার একটু আমাকে তেল দিতে হবে। তেলের মধ্যে এই একই কড়াইয়ে করবেন, তেল দিয়ে তার মধ্যে একটু জিরা ফোড়ন দেবো, আর একটা তেজপাতা দিয়ে দেবো। দেখুন, একটা তেজপাতা দিলাম আর জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ওই যে মশলাটা রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এটাকে কষাতে কষাতে এর মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দেবো, আর ওই ছোলা ভেজানোটাও দিয়ে দেবো। আগের দিন আমি বেশ কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এটা ছোলা টোলা দিয়ে করলে খুব ভালো হয়। এই মানে ছক্কা, এটাকে বলা হয় আলু কুমড়ো পটলের ছক্কা। এটা খুব সুন্দর, মানে রান্নাটা অতিরিক্ত সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয়। বহু প্রাচীন রান্না। এটা দেখুন প্রায় ভাজা হয়ে এসছে এবং ওই নারকেলটা, ছোলাটা, এগুলো সব ভাজা হয়ে গেছে। মানে মশলার মধ্যে এটা কষানো হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমি একটু একটু করে যেটাকে আমি ভেজে রেখেছিলাম আলু, পটল, কুমড়ো, ওটাকে একটু একটু করে দিতে শুরু করলাম। এবার দিয়ে এটাকে আবার কষাবো। এটাকে কষাতে কষাতে এইভাবে একটু আগে কষিয়ে নেবেন, দেখবেন এটা অত্যন্ত ভালো হয়। এইভাবে কষাতে কষাতে জিনিসটা প্রায় যখন হয়ে যাবে আমি জল তুলে দেবো। এবার জলটা তুলে দিয়ে এইটা কিন্তু খুব যে ঝোল থাকবে তা কিন্তু নয়, এটা একটু রস রস থাকবে এই জিনিসটা। আর আপনার খেতেও খুব স্বাদ হবে। এটা একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এর মধ্যে আপনার যদি মুখে মনে হয় একটু কুচিয়ে দেবেন নারকেল, সেটা দিতে পারেন। আমার দরকার হয়নি, আমি দিইনি। হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা একটু টিপে দিয়ে একটু প্লিজ পাশে থাকবেন, এইটাই আমার একান্ত অনুরোধ রইল। দেখুন, এটা হয়ে গেছে, এবার এটা পরিবেশন করে দেখিয়ে দিলাম।